হ্যালো মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষেরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি শুভ বিবাহ ভিডিও। এটা অনেকেই বলেছ কার বিয়ে মানে আমি বরণ করার একটা ভিডিও ছেড়েছিলাম, রিলস ছেড়েছিলাম, সেটা দেখে তোমরা বলেছিলে কার বিয়ে। তো সেই রিলসেরই পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো উষা দিদি তার ছোট মেয়ের বিয়ে। দিদি হলো আমার যা সম্পর্কে হয়। তো এটা ছিল 2024 সালের বিয়ে। এই ভিডিওটা আমি কোথায় রেখেছিলাম সেটাই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ ল্যাপটপে দেখলাম যে ভিডিওটা আজকে পেলাম, তাই এটা এডিট করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো একটি বিয়ে মানে শুধু দুটি মানুষের মিল না, দুটি পরিবারের মিল, দুটি সমাজের মিল, দুটি বংশের মিল, এমনকি এখন হতে যাচ্ছে দুটি দেশের মিল। কারণ কি হলো, ছেলে বাংলাদেশেরই ছেলে, কিন্তু ওরা ফ্যামিলি সহ থাকে কানাডাতে। তো ওখানেই পড়াশোনা করে এখন ওখানেই চাকরি করছে, ইঞ্জিনিয়ার। আর মেয়ে হলো বাংলাদেশে, সে ডাক্তারি পাস করলো এবং সে এখন আরও পড়াশোনা করতে চাচ্ছে এবং স্বামীর সাথে সে কানাডাতে অলরেডি সে চলেও গেছে। কিন্তু ও কানাডাতে চলে গেছে, ওদের 1 বছর হয়ে গেল, কিন্তু আমার ভিডিওটা এখনও শেয়ার করা হলো না। তো বিয়ে প্রতিটা মেয়েরই একটি স্বপ্ন থাকে সারা জীবনের। এটি নতুন করে জন্ম বলা যায়, তাই না? বাবা মায়ের আদরটি নিয়ে বড় হয়, সে এক পরিবেশে বড় হয়, আর তার সারা জীবন পড়ে থাকে আর একটা পরিবেশে যাওয়ার জন্য। তো সে এত কিছু নিজেকে তৈরি করে নিয়েছে, এখন সে নতুন পরিবেশে যাওয়ার জন্য নিজেকে আবার নতুন করে তৈরি করে নিতে হবে। দেখো গাছপত্র কত সুন্দর, তাই না? এটা আমি দেখতে খুবই ভালো লাগছে, তাই আমি কিছু একটা ছবি তুলে নিলাম। তো এর মাঝে বড় চলে আসলো। বোর্ড ফটোগ্রাফির পরে বরকে বরণ করার সেই আনুষ্ঠানিকতা চললো। এরপরে আসলো বরকে ছাদনাতলায় বসানো হবে। এবার কনেকে নিয়ে সেই ছাদনাতলায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। তো আমার অন্য আত্মীয় স্বজনরা আসছে, একদিকে বিয়ের অনুষ্ঠান চলছে আর একদিকে খাওয়া দাওয়া চলতেছে। যেহেতু রাতও অনেক হয়ে গেছিলো, তাই আমরা আগে খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এবার আর্মিবাবু খাচ্ছেন, দিদিরা খাচ্ছেন, তারপর ভাসুর ছেলে খাচ্ছেন, মেয়ে জামাই সবাই খাচ্ছে। আমার শ্বশুরের সকল লোকজনই আসছে এখানে। দেখুন কনেকে ছাদনাতলে নিয়ে যাওয়ার জন্য আয়োজন চলছে। সত্যি এখন বিয়ের রীতিনীতির অনেক পরিবর্তন এসেছে, যেহেতু আধুনিক ছোঁয়ার সাথে সাথে বিয়ের আনুষ্ঠানিকতায় অনেক পরিবর্তন এসেছে। যেহেতু আমাদের সময় পান পাতায় মুড়ে ঠিক মুখ থেকে যাওয়া হতো, তখন বাসা থেকে পিঁড়ির উপরে বসিয়ে কনেকে নেওয়া হতো। আর যেহেতু এখন একটু পরিবর্তন এসেছে, তাই ফুলের ছাদনাতলা যেভাবে বলে, ফুলের সেই ঝাড় বানিয়ে তাকে কনেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছাদনাতলাতে। সবাই ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। জীবনে সত্যি জীবনসঙ্গী বেছে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সারা জীবনের সঙ্গে, তাই না? 7 পাখি ঘোরানো হচ্ছে, সেই পিঁড়ির আসনটি কিন্তু এখন ছাদনাতলাতেই নেওয়া হলো। মেয়ের মামা, মেয়ের ভাই, দুলা ভাই এরা মিলে 7 পাখি ঘোরানো হবে। 7 পাখি ঘোরানো মানে কি? 7 জন্মের বন্ধন, তাই না? আসলে হিন্দু রীতিনীতির বিয়েটা অনেক কঠিন হলেও অনেক মজবুত হয়। আমার জানা মতে বিদেশিরা এই বিয়ের রীতিটাকে অনেক সম্মান করে। আমি তো অনলাইনে দেখেওছিলাম যে কিছু বিদেশি দম্পতি তারা হিন্দু রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ছাদনাতলার 7 পাখি ঘোরা শেষ হলো, এবার মালা বদল হবে। মালা বদলের পরে শুভ দৃষ্টি হবে, তারপর হলো আবার সেই বরকে পুজো করা। মানে আমরা স্ত্রীরা মনে করি স্বামী হলো দেবতা, তার সেই দেবতাকে পূজা করে
শিব গৌরী যেভাবে দুজন দুজনকে আপন করে নিয়েছিল, তেমনি কনেও বরকে পুজো করে দেবতা হিসেবে বরণ করে নিয়েছিল। আমরা বরাবরই স্বামীকে দেবতাই মনে করি, আর স্বামী ভালোবেসে আমাদেরকে গৌরী মনে করে, তাই না? আসলে আমাদের রীতিনীতিটা অনেক বড়, পার করতে করতে সেই সকাল হয়ে যায়। আরও বেশি কষ্ট হলো কি, এক উপবাস থেকে এই রীতিনীতিগুলো পালন করতে হয়। এত খাওয়া দাওয়া, এত লোকজন, কিন্তু বর কনে বাবা মা এরা না খেয়ে থাকে, তবে অবশ্য ফল খেতে পারে। বরকে পুজো করা হলো, বরও কিন্তু কনেকে আশীর্বাদ করছে, সারা জীবন তার সঙ্গী হয়ে থাকবে এবং সকল কিছুর দায়িত্ব সে নেবে এবং হাতে হাত রেখে দুজনের জীবন পথ আরও সুন্দর করবে। এভাবেই চললো, বিয়ের অনুষ্ঠান চলতেছে, আর অনেক রাতও হলো। এবার আমাদের ফেরারও পালা। এই যে আমার নাতনিগুলো, মিষ্টি নাতনিগুলো, আমরা সবাই একত্রে আসছি, এখন চলে আসার সময়। আর একটা ছোট্ট পিচ্ছি আমার নাতনি আছে, সে আরও কিউট। এবার বিয়ের আসরে আসলো, এবার সিঁদুর দান হবে, কন্যাদান হবে, যজ্ঞ অনুষ্ঠান হবে, আর বিয়ের রীতিনীতিগুলো ধাপে ধাপে পালন করা হচ্ছে। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।